হ্যাপি নিউ ইয়ার। আমার সকল বন্ধুদেরকে শুভকামনা জানাই, যেন নতুন বছরটা 2025টা আমার সকল বন্ধুদের ভালো কাটে, সুন্দর কাটে, এই কামনায় ভগবানের কাছে করে নতুন ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যেহেতু এটা প্রথম 1 জানুয়ারির ভিডিও, 1 তারিখের ভিডিও, 2 তারিখে যাওয়ার কথা, কিন্তু আমি ব্যস্ততার মাঝে আমি ভয়েস ওভারটা দেওয়ার জন্যে আমি ভিডিওটা তোমাদেরকে একটু দেরিতে দিয়ে ফেললাম। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর সেকেন্ড কথা হচ্ছে, মায়ের শরীর খারাপ, তো আমাকে একাকেই সব কিছু ঘরের কাজ সামলাতে হচ্ছে, সেই জন্য টাইমে ভিডিও দিতে পারছি নি। তো যাই হোক, আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো বন্ধুরা, সকালে উঠে বাসি কাজ সেরে রান্নার জল ফল ভরে নিয়েছি। আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে আজকে বাজারে চলে গেছে বাজার করতে। আজকে পিকনিক করব, তো পিকনিকটা দূরে কোথাও যাচ্ছি না, ছাদেই করব, আমাদের ছাদে। তো যাই হোক, আর অনেক সবাই দেখছি দূর থেকে সব অনেক সবাই চলে এসেছে আমাদের এইদিকে পিকনিক করতে। আমরাই খালি শুধু ছাদে করছি। যাই হোক, আমি একা মেয়ে ছেলে, তো সেই জন্য কি করব বলো, একা সামলাতে পারবো না। দেখো বাজার চলে এসেছে, এখানে এই যে বাজার, তারপরে এই যে এখানে রান্না বসে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে আছে দেখো মাছ আছে 2 রকমের, কাতলা মাছ আর খয়রা মাছ, আর এখানে আছে মটন, খাসির মাংস। তো রান্না হবে আজকে ছাতি রান্না হবে রোদে, আর মজা করে খাওয়া হবে। তারপরে বাকি এতে অনেক কিছু সবজি আছে, সবকিছু একটা একটা করে বার করবো আর কাটবো। এক ব্যাগ বাজার হয়েছে আজকে। আর এখানে দেখো গ্যাসে রান্না হচ্ছে, বড় চুলাতে রান্না হচ্ছে। আর মা চান করে ফেলেছে, আর আমিও চান করে দেখো একদম রেডি হয়ে শাড়ি টাড়ি পরে চলে এসেছি। ছাদে রান্না করবো, মজা করে খাবো, সারাদিন দারুণ কাটবে আজকে। ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো কেটে নিয়ে আনাজ কাটতে বসে গেছি। তোমাদের দাদা মা সবাই হাতাপাতি করে জোগাড় করে দিচ্ছে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। আর চারিদিকে গান বাজছে, তো কি বলবো, আমি কথা বলেছিলাম কিন্তু কোনো কাজ হয় না কথা বলায়। তো যাই হোক, আমি এখন মাছগুলো আর মটরগুলো সব কিছু ধুয়ে নেব। আর মা আদা রসুন এসবগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমি দেশে যাতে মা একটু মাথাটা খারাপ হয়ে গেছে, এসে আবার ডাক্তার দেখিয়ে বড়ি খাওয়াচ্ছিলাম, ভালো হয়ে গেছে। আর দেশ থেকে জয়পুরে এসে এইটাই হলো আমার প্রথম ফার্স্ট ভিডিও, তাও আবার 2025-এ পয়লাতে 1 তারিখে। তো এই ভিডিওটা প্রথম যাচ্ছে 2025-এ প্রথম ভিডিও পিকনিকের। আমি এসে কয়দিন আর ভিডিও করিনি, কেন মাকে রেখে গেছিলাম, মায়ের মাথাটা খারাপ হয়ে গেছিলো। এসে ঘর দৌড় পরিষ্কার করা ঝামেলা, মাকে ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো, এইসব নিয়ে আমি কি বলবো, একা সামলে উঠতে পারিনি। তো সেই জন্য আর ভিডিও করে তোমাদেরকে দেওয়া হয়নি। তো চলো এখন আমি মাছগুলো ধুয়ে নিই। আর এই খয়রা ইলিশ মাছটাও নিয়ে এসেছে। তো তোমাদের দাদা বলছে এত কেন মাছ এনেছো? ছেলেদের একটু মাংসের ঝোল হলেই খাওয়া হয়ে যায় আমার ছেলেদের, তো আবার মাছ এনেছে। আমি বলেছিলাম বড় বড় চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে, আর হচ্ছে তোমার মটন নিয়ে আসবে। তো চিংড়ি মাছ পায় না বলে কাতলা মাছটা এনেছে, ঠিক আছে, কিন্তু খয়রা মাছটাও এনেছে। তো আমি বলছি খয়রা মাছটা আমি করবো না, আমি রেখে দিচ্ছি। তোমাদের দাদা বলছে রেখ ভিজে গেলে তাহলে গোটাটাই রেখে দে ফ্রিজে, কালকে হবে কোনো। তো খয়রা মাছটা করবো না, আমি করবো হচ্ছে কাতলা মাছটা আর মটনটা। আর বাকি রান্না আমাকে একলা হাতে সবই করতে হবে, বুঝতেই পারছো। আমার 3টে ছেলে, আবার তোমাদের দাদা, আর মাও অসুস্থ, নাহলে মা আমাকে করে দেয়, তবুও হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। এখন একটু বেশ ভালোই আছে, ঠান্ডা হয়েছে একটু আগের থেকে মা। তো যাই হোক, একা হাতে মেয়ে ছেলে কাজ সবটা সাপটে তাড়াহুড়ো করছি আমি, একদম কি বলবো বন্ধুরা। সকালবেলা উঠে ঝটপট করে কাজ সেরে চান টান সেরে একদম এখন বেজে গেছে 12টার মতো। তোমাদের দাদা ভাই আসতেই, আর আমি মঙ্গলকে দিয়ে ওপর থেকে যে চুলাটা ওটা উপরে তোলা থাকে, তো ওইখান থেকে পাড়ালাম, তারপরে গ্যাসটা খুলে আকাশ ওপরে তুলে নিয়ে এলো, সবাইকে হাতে হাতে কাজে লাগিয়ে দিয়েছি, দিয়ে তুলে নিয়ে এসে রেখেছে। তোমাদের দাদা আসতে আমি বললাম ওটা একবার লাগিয়ে দাও, তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই চুলাটা এত স্পিডে জ্বলছে কি বলবো, আস্তে দেওয়া আছে, তা তো ছোটো কড়া, তো তেতে যাচ্ছে। তো ভাতটা হয়ে গেছে, ফ্যান গড়াতে যাবো, তো ভাবছি কড়াটা বসিয়ে দিয়েছি। আবার তোমাদের দাদা ভাই পরিষ্কার করছে, ও চান করে ঠাকুর পুজো করবে, ও এখন সকাল থেকে কিছুই খায় না। ও তোমাদের দাদার এমনই অভ্যাস হয়ে গেছে, ঠাকুর না পুজো করে 1 কাপ চা পর্যন্ত ও খায় না, তো পুজো করেই তারপরে খাবে। তো যাই হোক, দেখো আমি এখানে আজকে ইচ্ছা গেল যে গোল গোল করে বেগুন ভাজা খাবো। শীতে গোল গোল করে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর বেগুন ভাজা আমার একটা প্রিয় জিনিস। আর এই দেখো তোমাদের দাদাভাই সব পরিষ্কার, ওই যে ফ্যান গড়ালাম না, ফ্যান টান পড়ে আছে, পরিষ্কার করে নিচ্ছে, নিয়েও চান করে পুজো করবে। ধনে পাতার চপ এই দেখো কতগুলি করে ফেলেছি, এইটাই লাস্ট, একটা বাকি আছে। এটাই প্রথমবার করছি, ইউটিউবে দেখেছিলাম, তো প্রথমবার ট্রাই করছি, কেমন হবে জানিনি।
প্রথমবারই করছি এটা। 6 জনের 6টা আর একটা এসে 7টা হয়েছে। বেশি বেলা হয়ে গেছে তো ওই জন্য বেশি করছি নি, নাহলে একটু বেশি করে করলে বিকালে চা দিয়েও খাওয়া হতো। ধনে পাতার চপ চা দিয়ে খেতেও ভালো লাগে। দেখবে এই দেখো, এই দেখো এরকম একদম মুচমুচে হবে। এই দেখো ধনে পাতার চপ, এই দেখো দেখছো পুরো মুচমুচ করছে, ভেঙে যাচ্ছে, হাতে ধরছি তো ভেঙে যাচ্ছে। আর এই যে গোল গোল করে বেগুন ভাজা, পাঁপড়টা ভেজে নেবো এই তেলেতে। এই যে বেশি তেল আছে, পাঁপড়টা না ভেজে নিলে লাস্টে আবার তরকারি বসে গেলে আবার বেশি করে তেল ঢালতে হবে পাঁপড় ভাজার জন্য। পাঁপড়টাকে ভেজে নি, হয়ে গেছে। কে ওইটা এসে অবশেষে রান্না হতে হতে 3টে বেজে গেছিলো। সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমি ভাতটাকে ভাবে বসিয়ে সবাইকে পাতা দিতে চলে এসেছি। আজকেটা ফ্রায়েড রাইসটা বেশি ভাপে দেওয়া হলো না, মানে ভালো হবে কি জানি না। তো যা কি করব, অনেকটা বেলা হয়ে গেছে তো, ছেলেরা আর বর খাবার জন্য মানে করছে কি বলবো, সেই সকালে কখন খেয়েছে ওরা। তো যাই হোক, যেমন তেমন আজকে হোক গে, আজকে নাইট টেস্ট হোক এই ফ্রায়েড রাইসটা দিই। আর মানে মটন হয়েছে তো, ভাত যেরকমই হোক ভাতের মতো খাওয়া হয়ে যাবে, মানে ফ্রায়েড রাইস যেরকমই হোক ভাতের মতো খাওয়া হয়ে যাবে মটন দিয়ে। তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই, ওদেরকে আগে দেবো তারপরে আমি খাবো। তো ওদেরকে খেতে দিয়ে সবাইকে তারপরে আমি খেতে বসেছি। আমারও তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমি এক পাত খাওয়া হয়ে গেছে। আর ওই ডিশে ভাতগুলো ছিল, তো আকাশ 2টো নিল, আমি 2টো নিচ্ছি। আরও এত সুন্দর হয়েছে না মটনটা, আজকে কি বলবো। আজকে মাছটাও খুব সুন্দর হয়েছে, পেঁয়াজ কালি দিয়ে করেছি তো, দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে মাছটাও আজকে। তো চলো, এইটাই মানে ভিডিওতে ক্যাপচার হয়ে থাকবে, তবু এটা আগের বছরও দেখলে মনে করতে পারবো যে কি বানিয়েছিলাম। চারিদিকে গান বাজে, কি বলবো, তাহলে বলতে হবে না, তাহলে আরেকটা গান চালিয়ে দিই। আর সামনে শেষ হয়ে গেছে এখন। ওই যে সব কিছু নিচে রেখে এসেছি, এসে এই যে বাসনগুলো ভাবলাম ছাতেই ধুয়ে নিই, ওই জন্য ধুয়ে নিচ্ছি। কেন ছাতি কেন ধুতে হবে তোমাকে? নিচে ধোয়া দিয়ে তো, এখানটা একটু রোদ আছে বলে ভাবলাম রোদে বসে বসে ধুয়ে নিই। নিচে এখন যেতে ইচ্ছা করছে না ঠান্ডায়। আর সবাই ওইখানে ফিস্টি করছে, দেখা আকাশ একটু, ওই দেখ জুম করে দেখা যাবে না, দেখা যাবে না। তুই গাছের কাছে কেন, এই দিক থেকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, জুম করেছিলি। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর ওই দেখো ওখানে টিভি চলছে, টিভি দেখবো। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরেরই যা খাবার বেঁচে ছিল ওইগুলোই খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি, রাতে আর কিছু বানাইনি। তো চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।